নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনা চলছে 2024 সাল, নতুন বছর আসছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। অনেক মানুষের মনেই একটা কৌতূহল, আগ্রহ, ইচ্ছা রয়েছে যে 2024 সাল ভালো যাবে। তো 2024 সাল কতটা ভালো যাবে, গেলে কোন কোন ক্ষেত্রে ভালো যেতে পারে, তো কোন কোন মাসটা আমার জন্য ভালো যেতে পারে, আমি কি পাবো, এই ভালো এবং পজিটিভিটি নিয়ে মানুষ কিন্তু বেঁচে আছে, অর্থাৎ আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। আজকে তেমনই গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে আলোচনা করব, যে রাশির মানুষরা প্রায়শই এই আশাকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে, মনের জোর পায়। হয়তো এই কথাগুলোর মধ্যে কিছুটা হয়তো বাস্তবায়িত এই 2024 সালে হতে চলেছে। আর তেমনই গুরুত্বপূর্ণ সেই 12টি রাশির মধ্যে গুরুত্বপূর্ণ রাশি তুলা রাশি, যাদের মন সব সময় একটা আশার মধ্যে দিয়ে চালিত হয়। তো 2024 সাল সেই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঠিক কতটা ভালো হতে পারে, কতটা খারাপ হতে পারে, কোন গ্রহের প্রভাবে কি ফল পেতে পারেন, কোন মাসটা ভালো হতে পারে, কি কি পেতে পারেন এই 2024 সালে, একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের একটু ইচ্ছা থেকে থাকে, একটুও এটা জানার প্রতি একটা আগ্রহ থেকে থাকে, তাহলে ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন কতটা মিল আপনারা পেয়েছেন। আর যদি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, আর যদি ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি, তাহলে লাইকটা করে দিন। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আপনাদের হয়তো অনেক বড় কাজে লেগে যাবে। তো তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই 2024 সাল যেহেতু বছর আসতে চলেছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এই বছরের শুরুতেই দেখবেন আপনার কর্মজীবনে একটা গতি পাবে। আপনি বহু চেষ্টা করেছেন, বহু খেটেছেন, কিন্তু হয়তো হয়নি। আপনি খুব ভালো করে জানেন, যারা তুলা রাশির মানুষ রয়েছেন, বহু চেষ্টার পর আপনি ব্যর্থ হয়ে গেছেন। আর সেই বুক চাপা কষ্ট নিয়ে আপনি জীবনকে অতিবাহিত করে চলেছেন। হয়তো আগামী দিনে হবে, হয়নিটাই কি হয়েছে, আগামী দিন নিশ্চয়ই পারবো। এই যে আত্মবিশ্বাস, এই যে ভরসা, এই যে মনের জোর, তার দ্বারাই কিন্তু আপনারা বেঁচে আছেন। তবে তুলা রাশির মানুষদের বলবো, এই আশার বাণী হয়তো 2024-এ সত্যি হতে চলেছে। 2024 সাল তুলা রাশির মানুষদের কর্মজীবন ইতিবাচক গতি পেতে চলেছে। আপনি যদি ব্যবসা করে থাকেন, তাহলে এই মঙ্গল গ্রহের একটা প্রভাব, যে কারণে আপনি ব্যবসায় একটা বড় উন্নতি কিন্তু দেখবেন। আর বুধ ব্যবসায়িক পরিকল্পনাগুলিকে সম্পাদন করার জন্য একটা ভালো কিছুর ইঙ্গিত দিতে চলেছে। আপনি একটু এগিয়ে যান, দেখুন না কি হয়। বৃহস্পতির প্রভাব, সেও কিন্তু খারাপ নয়। তুলা রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে শনি আপনাকে অতীতের যে বিনিয়োগ, সেখান থেকে ভালো আর্থিক লাভ দেবেন। তাই বলবো, শনিও কিন্তু আপনাকে খারাপ ফল দেবে না। শনি আপনাকে, আপনি যে অতীতে বিনিয়োগ করেছিলেন, যেখান থেকে লাভ অর্জন করতে হয়তো পারেননি, সেটা হয়তো 2024 সালে পেয়ে যাবেন। শনি আপনাকে এমন কিছু দিতে চলেছে। কিছু অপ্রত্যাশিত খরচ এই জানুয়ারি মাসের ঠিক মাঝামাঝি সময়ে আপনার আর্থিক পরিকল্পনাকে শুধু একটু ব্যাহত করতে পারে। অবশ্যই আপনি লক্ষ্য করে দেখবেন, হয়তো তাই ঘটবে। শুক্র আপনার প্রিয়জনের সাথে সখী সাক্ষাতের একটা সুযোগ নিয়ে আসবে। তবে জানুয়ারির শেষের দিকের সময়টা আপনার প্রেমের জীবনে কিছু জটিল পরিস্থিতিও নিয়ে আসবে। আর এই সময়কালটা অগ্রসর হওয়ার সাথে সাথে শুক্র আপনাকে পুরনো এবং যে বিদ্যমান যে সম্পর্ক, সেটা ধরে রাখতেও সাহায্য করবে। আপনার শক্তির যে স্তর, আপনার যে জীবনী শক্তি, সেগুলো ভালো থাকবে। তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনার সেই শক্তির জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু হবে। বুধ অবশ্যই আপনার জ্ঞান দক্ষতাকে প্রসারিত করে মনের সীমানাটা অতিক্রম করার জন্য এটা ভালো সময় কিন্তু দেবে। আর মার্চ মাস, এই মার্চ মাসের কাছাকাছি আপনার কাজের জায়গায় কিছুটা চাপ আসবে। আপনি যদি ব্যবসা করছেন, আপনি কিছু অতিরিক্ত প্রচেষ্টার সাথে গ্রাহকের বেশ প্রসারিত করতে পারেন।
অনিশ্চয়তা ধীরে ধীরে কমে যাবে। বুধ আপনাকে ইচ্ছাকৃতভাবে এবং আপনার ক্যারিয়ারের সম্ভাবনাগুলো পর্যালোচনা করার সুযোগ দেবে। আর বৃহস্পতির প্রভাব বছরের অগ্রগতির সাথে সাথে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। মঙ্গল আপনার আর্থিক দৃষ্টিতে সাহায্য করার জন্য তার একটা জায়গা কিন্তু ধরে রাখার চেষ্টা করবে। ধীরে ধীরে আপনি কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন সে সম্পর্কে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তাই বলবো আপনার আর্থিক অগ্রগতির গতি একটা পজিটিভ গতিতে কিন্তু যেতে চলেছে। যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা আশা ছেড়ে দিয়েছিলেন হয়তো আর কিছুই হবে না, আশাকে ধরে রাখুন, ছেড়ে দেবেন না। হয়তো 2024 সালে আপনাদের আশা বাস্তবায়িত হলেও হতে পারে। একটু ধৈর্য ধরুন আর একটু আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। শুক্রের প্রভাবে কিন্তু আপনি প্রেমে পড়ে যেতে পারেন 2024-এ। মে মাসের আশপাশের যে সময়টা আপনার আর্থিক অবস্থান যেহেতু শক্তিশালী হবে, আর এই আর্থিক অবস্থান শক্তিশালী হওয়ার ক্ষেত্রে একটা কঠিন আর্থিক পরিকল্পনা তৈরি করে এবং ধাপে ধাপে একটা বাস্তবায়নের কিন্তু সময় হবে। আর এই শুক্রের প্রভাব আপনার জীবনে প্রেম নিয়ে আসবে। আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক করতে চান বা থেকে থাকেন, এপ্রিলের শেষ সপ্তাহের সময়টা সম্পর্কটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আদর্শ বলবো। আপনি আপনার ফিটনেস স্তর বাড়ানোর জন্য সমস্ত প্রচেষ্টা করবেন। আর এই 2024 বছরের অগ্রগতির সাথে আপনাকে আরও স্থিতিশীল স্বাস্থ্যকর জীবনধারার দিকে নিয়ে যাবে। যদিও মে মাসের আশপাশে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে, কিছু ঋতুগত স্বাস্থ্য সমস্যা আসতে পারে। জুন মাসের আশপাশে আপনার মানসিক শক্তি অবশ্যই ভালো হয়ে যাচ্ছে, তাই আপনার পড়াশোনায় ভালো জায়গা পাবেন। আপনি যদি ব্যবসা করেন তাহলে এই বছরের শেষের দিকটা উন্নয়নমুখী ক্রিয়াকলাপ পরিচালনা করবেন। যথেষ্ট অর্থ আপনার কাছেই থাকবে। আর নতুন কিছু ঝুঁকি নিতে চাইছেন, জুলাই মাসে নতুন ধারণা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। এই ধরনের যে অত্যাধিক উচ্চাভিলাষী প্রচেষ্টা যদিও বিপরীত হতে পারে, তবে ধৈর্য ধরুন, কারণ আপনি আগস্টের শেষের দিকে অবশ্যই ভালো সুযোগ, ভালো কিছু আশা চাইলে করতে পারেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টাই দেখবেন ভালো আয় হবে। এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কিছু ভালো উপার্জন সুযোগ কিন্তু পাবেন। মঙ্গল গ্রহ এমনই কিছু ইঙ্গিত দেবে, কিন্তু কিছু অপ্রত্যাশিত ব্যয় আপনার অর্থকে কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। অক্টোবর মাস থেকে আপনার অর্থ পরিচালনা করতে আপনার পক্ষে খুব বেশি সমস্যা হবে না। কিছু রোমান্টিক মুহূর্ত সেপ্টেম্বর মাসে আপনার জীবনে আনন্দের তাজা বাতাস ফিরিয়ে আনতেই পারে। আর এই বছরের শেষ ভাগ সম্পর্কের যে বিষয়গুলো উৎসাহজনক এবং মসৃণ এবং যুক্তিসঙ্গতভাবে সাজানো থাকছে। যাই হোক, আপনাদের বলবো যে অক্টোবর মাসের দিকে আপনি জলবাহিত বা কোনো মৌসুমী রোগে আক্রান্ত হলেও হতে পারেন, একটু সাবধানতা রাখবেন। বছরটা শেষ হওয়ার সাথে সাথে আপনার স্বাস্থ্যের জন্য পরিস্থিতি ভালো থাকবে, তাই বছরের শেষের দিকে আপনার ভালো স্বাস্থ্য অবশ্যই থাকছে। আপনার শিক্ষা এবং সংশ্লিষ্ট প্রচেষ্টায় আপনার ভালো অগ্রগতি অবশ্যই থাকছে, কারণ নভেম্বর মাসের কাছাকাছি থেকে আপনার প্রচেষ্টা বৃহস্পতি এবং বুধ দ্বারা কিন্তু একটা অনুকূল হয়ে যাচ্ছে, কথা বলতেই পারি। তো এই ছিল 2024 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে, এইটাই কিন্তু আপনাদের সামনে আজকের ভিডিও তুলে ধরলাম। কোন মাসে কি ঘটবে, আপনি কতটা ভালো ফল পাবেন তা জানার জন্য এই ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসছে নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।